তো আপনার কি অভিমত, আপনি ইনশাল্লাহ প্রকাশ করেন। আপনি কি এইভাবে মেহনত করলে কি কোরআন শরীফ শিখতে পারবেন? আর আপনার বয়সে যারা আছে তারা কি ইচ্ছা করলে পারবে কিনা? আপনি একটু ইনশাল্লাহ আপনার অভিব্যক্তিটা একটু পেশ করেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সবাই একসাথে মিলিত হতে পারে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, এইভাবে যে আমরা পড়তে চাই, হুজুরে যে উদ্যোগ নিছে আল্লাহ দিলে ভালো উদ্যোগ। আমরা হুজুরের যে বড় আশা, অন্য অন্য দিক থেকে যারা আসতেছে, আসলেও ইনশাল্লাহ ভালো শিখতে পারবে। আর আমরা মনের থেকে ইচ্ছা করে চাই সবাই শিখা, এটা কোনো ব্যাপার না, সব কিছু শিখা সম্ভব। আগে আমরা কোরআন শরীফ পারি এভাবে না, অত উচ্চারণ ভালো হইতো না। অহন শুদ্ধভাবে উচ্চারণ ভালো হইতেছে, হুজুরের পড়া সবচেয়ে অনেক ব্যতিক্রম। আগে যেটা পড়ছি সব বাহাত হয়ে গেছে এটা পড়ার থেকে। ওই যেমন যেসব অক্ষর আমরা ওই উচ্চারণ শিখাইতেছে, এটি সবটি ভিন্নভাবে সব উচ্চারণ ভালো হইতেছে আগে থেকে। এই হিসাবে আমরা মনে করি এটা যদি তাহে আরও যারা আছে সবাই শিখতে পারবো ইনশাল্লাহ। আমরা সবাই মিলা এটা যেন চালু থাকে সবার কাছে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা শেষের দিকে চলে যাব। আর কেউ অভিজ্ঞতা পেশ করবেন না। আমি সময়ে আমরা প্রথম যখন থেকে এই আরম্ভ করেছিলাম তখন থেকে যাকে দেখি উনি আইসা কোরআন তেলাওয়াত করেন। আলহামদুলিল্লাহ, এরকম সকাল বিকাল। একজন তো আমাদের আছেন জনাব আব্দুল লতিফ সাহেব, মুরব্বী মানুষ, উনি তো কোরআন ছাড়া কিছু বোঝেই না। কিন্তু আমাদের আরেকজন